এই যে মঙ্গলা মা, তুমি আবারও আজকে ভুল করলে। হ্যাঁ গো, তুমি শিব ঠাকুরকে যেভাবে ঘি মাখিয়ে হাতটা মুছলে যেখানে, সেটা একটু লক্ষ্য করেছো? দেখো, আমি তোমাকে বলেছি না তুমি ভুলটা করলে, ভুলটা আমি ধরবই একদম, তাতে আমাকে যে যাই বলুক, অনেকেই বলছে, কিন্তু তুমি সত্যি কথা আজকে একটাও প্রতিবাদও করলে না। ঠিক আছে, যারা তোমার ভক্ত তারা অন্যকে এসে বলছে রেপ করে দেব, অন্যকে এসে জঘন্য জঘন্য ভাষা বলছে। যেই মুখে কৃষ্ণকালীর নাম করে, জপ করে, তোমার ভক্তরা অন্য একটা মেয়েকে রেপ করার কথা বলছে, যে জঘন্য পতিতালয়ের মেয়ে, তাকেও এই ভাষাটা বলা যায় না, ইউজ তো করাই যায় না, কিন্তু তোমার ভক্তরা করছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি বলবো মঙ্গলা মায়ের দোষগুলো আমি তুলে ধরবো। ছোট ছোট দোষ থেকেই তো বড় আকার হয়েছে। আজ যখন মঙ্গলা বড় দোষ করছে আমরা বলছি তো, কিন্তু এটার জন্য কিন্তু মঙ্গলা দোষী ঠিকই, তার থেকে বড় দোষী হলো তোমরা, যেসব ভক্তরা। হ্যাঁ, যখন শুরুতেই মঙ্গলা মা ভিডিও করতো, ভোগে তুলসী পাতা দিত না কৃষ্ণকালী, ঠিক আছে, নারায়ণ, তো সেখানে তোমরা কিচ্ছু বলনি, প্রতিবাদ করনি বা শুধরে দাওনি। মঙ্গলা মা, মানুষ নাই জানতে পারে, সব তো মানুষ জানে না, মানুষ তো দেখে শেখে, বা মানুষ বললেও সেটাতেও শেখে। তাই আজ যদি তোমরা শেখাতে বলতে, তাহলে মঙ্গলা অনেক কিছু শিখে নিত। হ্যাঁ, মঙ্গলা মা আগে কিন্তু শিব ঠাকুরের মাথায় বেলপাতাও দিত না, জলও দিত না, ঠিক আছে, কোনোদিন আমরা দেখিনি। শুধু কৃষ্ণকালী মায়ের গলায় মালা পরাতো, কৃষ্ণকালী মাকে সাজাতো, সেটা আমরা দেখেছি, কিন্তু আমরা বলাতে অনেক কিছু শুধরেছি, কিন্তু সঠিকভাবে নয়। যেমন তুলসী পাতা ছেঁড়ার মন্ত্র আলাদা, কিন্তু কৃষ্ণকালী মায়ের ভোগে তুলসী পাতা তো দেয়নি কোনো দিন। তেমনি সেদিন মঙ্গলা মা চেষ্টা করতে যে জল ঢালার মন্ত্র বলে তুলসী পাতা ছিল, তো যাই হোক, চেষ্টা তো করছেন উনি। মানুষের ভুল হয়, মুখস্থ বিদ্যাটা ওনার কম আছে, সেটা আমি বুঝতেই পারছি। উনি ভুলেও যান মাঝে মাঝে, কখন কোন কথাটা মিথ্যা না কোনটা সঠিক বলেন সেটা ভুলে যায়। তো সেটা নিয়ে আমার প্রশ্ন না, প্রশ্নটা হলো আজকেও তোমরা দেখেছো ভক্তরা, তোমাদেরকে বলছি। এবং মঙ্গলা মা, যেটা ভুল সেটা ভুল, শুধরাবার চেষ্টা করো। সেটাতে তুমি যদি ভাবো তোমাকে আমি পুজো শেখাচ্ছি, একদমই না, ভুলটা ভুল, এটা তো তুমিও মানো, তাই না? আজকে যেমন এই যে তুমি শিব ঠাকুরের মাথায় ঘি ডবডবে করে মাখিয়ে দিলে, ঠিক আছে, তারপরে কিন্তু জল ঢাললে না। ঘি মাখানোর পরে সত্যি আছে জল ঢালতে, ওই রকম করে ঘিটা রয়েছে, আর হাতটা তুমি কোথায় মুছলে? ঘাসে, যেখানে কিনা তুমিও নিজে পা দিচ্ছ। হ্যাঁ, ঘাসে মুছে দিয়ে যদি তুমি ধুতে, তাহলে কিন্তু আমি বলতামই না, ঠিক আছে। একদম তুমি ভালো করে ঘিটি মাখিয়ে দিলে ব্যাস, বেলপাতা চাপিয়ে দিলে ব্যাস, চন্দন দিতে দেখলাম না, আতপ চাল দিতে দেখলাম না, কিচ্ছু দেখলাম না। যেখানে পা দিয়ে আছো সেখানেই তুমি, মানে সরি, পা দিচ্ছ ঘাসের মধ্যে, ওখানে হাতটা মুছে দিলে, ভালো করে মুছে দিলে, আবার সেই হাতেই তুমি তোমার কৃষ্ণকালী মা, তোমার না, এটা আমাদের, ঠিক আছে, এটা বলবো না, আমি বলে এটা পাপ করবো না, তুমি বলতে পারো, বাট এটা আমাদের কৃষ্ণকালী মা, তার জন্য মালা গাঁদলে। তুমি যেরকম একটা করে মালা দেবে বলেছিলে, সেই কথাটাই রাখছো, মালা গাঁদলে, সেই হাতেই তুমি মালা গাঁদলে, হাতটা কিন্তু তুমি ধুলে না। এগুলো তো ভুল করছো, ছোট ছোট ভুলগুলো কিন্তু বড় আকার ধরবে। তুমি যেহেতু মায়ের সেবা করো, আজকে মানুষ তোমার কাছ থেকে কি শিখবে? তুমি তো ভালো কিছু শেখাবে। তুমি যেভাবেই পুজো দাও, সেভাবে তো ওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাই না, পুজো দিতে হয় না? তুমি ঘাসে পা দিচ্ছ, সেই হাতটা মুছে দিলে, সব ভালো কথা, চলো মুছে দিতেই পারো, ঘি হাতে লেগে আছে, কিন্তু তোমার তো হাতটা জল দিয়ে ধোয়ার দরকার ছিল। তারপরে তুমি আবারও আমি বলছি, তুমি ঠাকুরকে চুমু খাচ্ছ না, এই যে সোনামাকে চুমু খেতে খেতে জিভটা কি করে দিয়েছো দেখেছো? সেম জিনিস তুমি কৃষ্ণকালী মাকেও চুমু খাচ্ছ, এগুলো বন্ধ করো। তুমি দেখো আবার বিপদে পড়বে, ভগবানই তোমাকে আবার বিপদে ফেলবে, তখন তুমি কি বলবে? চক্রান্ত করে। এই যে তুমি আমার ঘরে দোষ দিয়ে গেছো, চক্রান্ত করে বন্ধ করেছে, চক্রান্ত করে, প্রমাণ কি তুমি দিতে পেরেছো? কিন্তু তুমি নিজে ভিডিওর মধ্যেই হালকা হালকা করে স্বীকার করছো, কিন্তু তুমি পারবে না পুরোটা স্বীকার করতে, এটুকু আমি জানি। এটা কি কারণে হয়েছে না হয়েছে তুমি সব জানো, কিন্তু তুমি ঘুরিয়া আমার দিকে আঙুল তুলেছো, তুই চক্রান্ত করেছিস সোমা ওয়ার্ল্ড, তুই চক্রান্ত করেছিস সোমা ওয়ার্ল্ড, তুই চক্রান্ত করেছিস, এরকম করে বলেছো। প্রমাণ কি দিতে পেরেছো? হ্যাঁ, মায়ের মন্দির কেউ বন্ধ করতে পারে গো? চক্রান্ত কেউ করতে পারে? কোনো পাপিষ্টাও পারে না। এটা হলো ইন্ডিয়া, সনাতন ধর্মে যেরকম বাংলাদেশে দেশের জাতীয় পতাকাকে মারিয়ে ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে, সেটা নিয়ে কারুর প্রতিবাদ নেই, ঠিক আছে, সেটা নিয়ে কারুর প্রতিবাদ নেই। এটা কিন্তু ভারত ইন্ডিয়া, সেটা ওরা ভুলে গেছে। আর এটা সনাতন ধর্ম শুধু ভারত ইন্ডিয়া না, গোটা ভারতবর্ষ জুড়ে। তাই বলছি, তুমি যে কাজগুলো করছো শুধরিয়ে নাও, এগুলো ঠিক করছো না, চোখে লাগছে, সত্যি চোখে লাগছে, বিশ্বাস করো। মালাটা গাঁদলে ওই হাতে না, ওখানে তোমারও পা পড়ছে, তুমি ওইখানেই ঘাসে হাতটা মুছে নিলে। এগুলো যদি বলা আমার দোষ হয় তাহলে দোষ, বাট আমি বলবো সত্যটা, আমি তুলে ধরবো, সত্য কথা তুলতে আমার ভয় নেই। এবার আসি আর একটা কথা, আমি নাকি বলেছি যে মঙ্গলা মায়ের যেখানে কৃষ্ণকালী মন্দির হয়েছে সেখানে কেউ গেলে জেল হয়ে যাবে, এই কথাটা কি আমি বলেছিলাম? এটা আমি বলেছি?
মঙ্গলামা নিজে বলেছে এবং তার ভক্তরা বলেছে। তারপরেও কেন আমার ঘাড়ে দোষটা দেওয়া হচ্ছে? আমি কিন্তু লাইভেও বলেছি, আমি এখনও বলছি, রাতে ভিডিওটা করে রাখছি, কাল সকালে পাবে, আমি এখনও বলছি এই কথাগুলো কেন বলছো? আমি নাকি এটাও বলেছি যে ওখানে গেলে কৃষ্ণকালী মায়ের যেখানে মন্দির রয়েছে ওখানে গেলে প্রশাসন মার দিয়ে বার করে দেবে, এই কথাটা কি আমি বলেছি কোথাও? এগুলো মঙ্গলা মায়ের লোকেরা বলেছে, ভিডিও করেছে, তাদের চ্যানেলে আছে। তাহলে আমার দিকে আঙুলটা কেন তুলছো? মঙ্গলা মা নিজে স্বীকার করেছে যেগুলো আমি বলেছি। সত্যি প্রশাসনের থেকে চাপ আছে, ঠিক আছে, পরীক্ষাটা চলছিল, অনেক কিছু বলতে তো পারছি না সব কিছু, তাহলে তো আমি খুব খুশি হতাম, হ্যাপি হতাম, একদিন তো বলবোই। তার আগে সঙ্গীতা চক্রবর্তী যিনি ম্যাডাম দিদি ভাই তিনি বলুক, দেখো না আগে আগে হোতা হে ক্যা, 1 2 3 4 1 2 3 4 5 না 1 2 3 4 1 2 3 4 এটা শুধু ভাবো 1 2 3 4 মানে কি বললাম? রুকো যারা সাবার করো। কিন্তু আঙুল যখন আমার দিকে তোলা হয়েছে, এর খেসারত, এর উত্তর দিতে তো মঙ্গলা মাকে এবং তাদের কিছু চামচাকে দিতেই হবে। রুকো যারা সাবার করো। যখন আমি যে কাজটা করিনি আমাকে বদনাম দেওয়া হয়েছে, এবং এই যে বলা হচ্ছে মার দিয়ে বার করে দেবে, এই যে বলেছে প্রশাসন বারণ করেছে, এই কথাগুলো কিন্তু আমি বলিনি, মঙ্গলা মা নিজে বলে দিয়েছে যে উনি ডিক্লাইন করেছে। তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে দেখো, ভালো দেখো, সুস্থ দেখো, লাভ ইউ অল। সবাইকে একটা কথা বলছি, দুমদাম করে কারোর ওপরে কিছু চাপিয়ে দিও না। মঙ্গলা মায়ের ভিডিও কি লাইভ কি দেখো না তোমরা? কন্টেন্ট নামিয়ে ফেলছো, চক্রান্তকারীকে বলছি, আমি বলছি শোন না, যারা যারা ভিডিও করছিস চাপকে সোজা করে দেবো, চাপকে সোজা করে দেবো, ভুলভাল কথা বলবি তো যা। মঙ্গলা মায়ের লাইভ ভিডিওগুলো দেখা, এবং তার যে মানে মঙ্গলা মাকে ভালোবাসে তারা ভিডিওগুলো করেছে, আমি সেখান থেকে কথাগুলো তুলে তুলে এনে দিয়েছি, ঠিক আছে। আর আমি যখন আগে থেকে বলেছিলাম সেখানে আমি বলিনি, আমি বলেছি প্রশাসনের তরফ থেকে একটু প্রেশার আছে, আমি এটা বলিনি জেল হয়ে যাবে, মার দেবে, এগুলো মঙ্গলা মায়ের লোকেরাই বলেছে। ভাই আমার ঘাড়ে দোষটা দিলে ভাই চাপকে সোজা করে ধর্মতলার ওখানে দাঁড় করিয়ে দেবো, ঠিক আছে, ধর্মতলার ওখানে দাঁড় করিয়ে দেবো। যে কাজটা করছিস লিবে 10 টাকা 10 টাকা 20 টাকা সেই কাজটাই করবি, বুঝেছিস? বিনা কারণে আঙুল তুলবি না। আর ওই চুতিয়া মেয়ে ছেলেকে একবার না 100 বার আবারও বলবো, আমি আবারও বলবো, সিঁদুর যারা পরে ঘুমটার নিচে খ্যামটা নাচে, আর যারা সিঁদুর পরে না তাহলে তারা কি করে? ভাতার ছেলে নাং ধরে। তাতে তোরা মুখের ভাষা বললে বলবি, তারা যদি বলতে পারে ঘুমটার নিচে খ্যামটা নাচে, সিঁদুর শাখা পড়লে, আমিও এই কথাটা বলতে পারি। ভাই অশিক্ষিত দলগুলো সব অন্যকে অশিক্ষিত বলে, নিজে বিশাল শিক্ষিত মনে করিস, তাই না? যদি নিজেকে শিক্ষিত মনে করতিস না, যদি সত্যিকারে শিক্ষিত হতিস না, কষ্ট করে যদি তোদের মা বাবা পড়াতো না, তাহলে অন্যকে অশিক্ষিত বলতে পারতিস না, ঠিক আছে? কাইন্ডলি ভালো করে মাথায় ঢুকিয়ে নে, তোদের বাবা মা যদি কষ্ট করে পড়াতো আর ঠিকঠাক টাইমে যদি ভালো করে পড়তিস, তাহলে অন্যকে অশিক্ষিত বলতিস না, এই কথাটা উঠতো না। আর আমার ছেলে দুটোর কথা তোকে ভাবতে হবে না, নিজের বাচ্চার কথা ভাব, নিজের বাড়িতে আছে না তার কথা ভাব, আমার ছেলের কথা ভাবতে হবে না। তোকে ভাবনার জন্য তোকে রাখা হয়নি, আমার ছেলেপিলে কী শিখবে তোকে দেখতে হবে না। অলরেডি জানিস যে কতদূর কী শিক্ষা না আছে, তুই সব কিছুই জানিস, একদিন তো সামনে আসবেই সবটা, ওয়েট কর, সব দেখতে পাবি, দরকার হলে এসে খোঁজ নিয়ে যাবি। আছে তো প্রচুর টাকা, বেরোস তো, ইনকাম করিস তো, সেই টাকা খরচা করে আসবি, নাই মঙ্গলা মায়ের মতো আরেকটা খুলে নিবি। তুই যা ইয়ে করছিস আমার মনে হচ্ছে মঙ্গলা মার সেবিকা না, তুই সেবিকা। চলো বন্ধুরা, ভিডিওটা তো এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।